সারা বিশ্ব থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল। গাজায় চলমান গণহত্যার জের ধরে ইতোমধ্যেই অনেক দেশ সম্পর্ক ছিন্ন করেছে ইসরায়েলের সাথে। সেই তালিকায় যুক্ত দেশ লাতিন আমেরিকার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো গাজায় যুদ্ধের কারণে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছেন গত শনিবার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় পেট্রো জানান, একসময়ের ঘনিষ্ঠ সামরিক ও বাণিজ্যিক মিত্র ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিককালে সম্পর্ক খারাপ হওয়ার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া। তিনি আরও লিখেছেন, গাজায় যখন গণহত্যা বন্ধ হবে তখনই ফের কয়লা রপ্তানি শুরু করবে কলম্বিয়া। পেট্রো একটি খসড়া আইনি কাগজ পোস্ট করে বলেছেন, সম্প্রতি ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহারের যে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক আদালত, সেটা যদি নেতানিয়াহু সরকার মেনে নেয় কেবল তখনই আবার শুরু হবে কয়লা রপ্তানি। এর আগে গাজায় গণহত্যা চালানো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারবেন না, এমনটি জানিয়ে গত মে মাসে ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন তিনি। তবে দুই দেশের সরকারই এখনও একে অপরের অঞ্চলে কনস্যুলেট রাখা এবং বাণিজ্য পরিচালনা অব্যাহত রেখেছে। কলম্বিয়ার জাতীয় পরিসংখ্যান বিভাগের মতে গত বছরের প্রথম ৮ মাসে ইসরায়েলে কয়লা রপ্তানি হয়েছে $৩২ কোটি বেশি। এটি দেশের সামগ্রিক কয়লা রপ্তানির একটি ছোট অংশ, যেখানে ২০২৩ সালে কলম্বিয়ার কয়লা রপ্তানির পরিমাণ ছিল $৯০০ কোটি বেশি। আমেরিকান জার্নাল ফর ট্রান্সপোর্টেশনের তথ্য অনুসারে ইসরায়েল তার ৫০%-রও বেশি কয়লা কলম্বিয়া থেকে আমদানি করে এবং এর বেশিরভাগই ব্যবহৃত হয় বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য। ইসরায়েলের সঙ্গে কলম্বিয়ার বন্ধুত্বের সম্পর্ক বহু বছরের পুরনো। দীর্ঘকাল ধরে সামরিক সরঞ্জাম যেমন অ্যাসল্ট রাইফেল এবং গোয়েন্দাদের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের জন্য ইসরায়েলের উপর নির্ভর করত কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার দেশটি গত ৩ দশকে ইসরায়েল থেকে ৩০টিরও বেশি যুদ্ধবিমান কিনেছে এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্য ইসরায়েলি কোম্পানির উপর নির্ভরশীল। তবে দুই দেশের সম্পর্কের ক্রমশ অবনতি ঘটায় নতুন সামরিক সরঞ্জাম ক্রয়ও বন্ধ রেখেছে কলম্বিয়া। যদিও পেট্রো সমালোচকরা বলেছেন যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে সিদ্ধান্ত প্রেসিডেন্ট নিয়েছেন তা কলম্বিয়ার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, কারণ তাদের সামরিক বাহিনী দেশের গ্রামীণ অংশে মাদক চক্র এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়ছে। তবে কলম্বিয়ার এই সিদ্ধান্তকে সাধুবাদও জানাচ্ছেন অনেকেই। ইসরায়েলে কয়লা ও তেল রপ্তানি বন্ধ করার জন্য উৎসাহিত করা অ্যাডভোকেসি গ্রুপ গ্লোবাল এনার্জি এম্বার্গো ফর ফিলিস্তিনস গত শনিবার এক বিবৃতিতে বলেছে যে কলম্বিয়ার সিদ্ধান্ত ইসরায়েলকে গাজায় তার নীতি পরিবর্তন করার জন্য চাপ দিতে পারে, কারণ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ নির্ভর করে আমদানি করা কয়লার উপর। তারা আরও বলেছে, কলম্বিয়ার পদক্ষেপকে অনুসরণ করার জন্য আমরা জরুরি ভিত্তিতে দক্ষিণ আফ্রিকাকে আহ্বান জানাই, যারা ইসরায়েলের প্রয়োজনের ৯% কয়লা সরবরাহ করে।